এই পৃথিবীর মধ্যে আমরা পুরুষগুলো সত্যিই খুব অদ্ভুত। বলতে লজ্জা হচ্ছে, কারণ আমি একজন পুরুষ। আমরা সময়ে বিভিন্ন রকমের ইভেন্টে যাই, বিভিন্ন অনুষ্ঠানে যাই। যদি কেউ প্রশ্ন করে এই পৃথিবীর ভিতরে সব থেকে অসহ্য জিনিস তোমার কি, তাহলে আমরা বলি আমার বউ। আমার বউ হচ্ছে আমার কাছে বোঝা, সব সময় ঘ্যান ঘ্যান করে, এটা দাও সেটা দাও ওটা দাও, মানে যত রকমের ছোট করা যায় আমরা ছোট করি। অথচ একটা নারী যখন বিয়ে করে, বিয়ের পর তার হাজবেন্ডই তার কাছে সব কিছু। একটা নারীকে যদি একই রকম প্রশ্ন করা হয়, কখনোই একটা পুরুষের মতো বলতে পারে না আমার হাজবেন্ড ভালো না, আমার হাজবেন্ডের ওইটা, আমার হাজবেন্ডের সেটা। অথচ আমরা পুরুষ মাঝে মাঝে এমনভাবে মানুষের কাছে তাদেরকে ছোট করি, মনে হয় যেন তারা মরে গেলে আমরা বাঁচি। খুব খারাপ লাগে বলতে, আমরা তাদেরকে যতটুকু পারি ছোট করার চেষ্টা করতে থাকি, অথচ তারা নিজের প্রাণপণ দিয়ে চেষ্টা করে তার হাজব্যান্ডকে নিজের মাথার তাজ করে রাখবে। সে চায় সমাজের চোখে আমার হাজব্যান্ড মাথা উঁচু করে বাঁচুক, সম্মানের সাথে বাঁচুক। কতটা পার্থক্য! একটা মেয়ে বিয়ের পর তার হাজব্যান্ডকেই তার দুনিয়া ভাবে, অথচ যেই বাবা জন্ম দিয়েছে, যেই মা লালন পালন করেছে, তাদেরকে ভুলে যায়। কি আশ্চর্য! সেই মানুষগুলোকেও আমরা পুরুষ ঠকাই। তাদের থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় তাদেরকে কষ্ট দিই, তাদেরকে ছোট করি। ছোট করতে করতে এমনভাবে ছোট করি তাদের সম্মানটাও হারিয়ে ফেলি। আমি পুরুষ হয়ে রিকোয়েস্ট করতে চাই, আপনার বউকে কিছু দিতে পারেন না, না দিতে পারেন, মানুষের মাঝে আপনার বউকে নিয়ে আজে বাজে কথা বলবেন না, কারণ এই কথাটা যখন তার কানে যায় তার হৃদয়ে লাগে, সারাটা জীবন গেঁথে থাকে। সে চাইলেও না এই কথাগুলো ভুলতে পারে না। যতই ভালো দিন আসুক, হাজার চেষ্টা করেও সে কথাগুলো ভুলতে পারে না। আসলে একটা নারী তেমন কিছুই চায় না, তার হাজবেন্ডের কাছে একটু ভালোবাসা,